হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আছি আপনাদের সাথে আমি রিয়াজুল ইসলাম। আমি চলে যাব আজকে পদ্মার পাড়ে। কারণ পদ্মার পাড়ে যাওয়ার জন্য আমরা রওনা হব মির্জারহাট থেকে। তারপর মির্জারহাটে ট্রলারে উঠে গেলাম ভাই। ট্রলারে উঠে তারপরে চারদিক ভিউটা দেখাইতেছি। আর ট্রলারে প্রচুর মানুষ ছিল ভাই। এই ট্রলারে বিশেষ করে হলো মোটরসাইকেল নিয়ে যে যাবে তার করুণ অবস্থা। দেখতে পাচ্ছেন মোটরসাইকেল উঠাইতে কত কষ্টকর ভাই। তো আমার মোটরসাইকেলটা অনেক কষ্টে উঠাইলাম। তারপরে আমরা চলে গেলাম হলো কি পদ্মার পাড়ে। পদ্মা সেতুতে উঠেই আমরা পদ্মা সেতুতে ভিউটা দেখতেছি ভাই। এই পদ্মা সেতুতে আগে নামতে দিত না, এখন খুবই আসলে সবাই নামে, তো এই কারণে আমরা একটু নামছি। তারপরে চলে গেলাম হলো পদ্মার পার হয়ে। আমরা জুমার নামাজ ছিল, নামাজের জন্য তারপর মসজিদে চলে গেলাম নামাজ শেষ করে। তারপরে চলে গেলাম, প্রচুর খিদা লাগছে ভাই। তারপরে হলো পদ্মার পারে গেলাম হলো নিরিবিলি হোটেল একটি। এই হোটেলের বিষয়ে একটা রিভিউ দিব, কারণ এই হোটেলে যাওয়ার পরে আমাদের ওইরকম তাদের সেবাটা আমার কাছে ভালো লাগে না, কিন্তু খাবারটা খুবই মজা ছিল। তারপরে আমরা দামাদামি করে ভাই ইলিশ মাছ নিলাম। এখান থেকে আসলে আপনারা তাজা ইলিশ নিতে পারেন, টাটকা। তারপরে আমি দামাদামি করতেছি ভাইয়ের সাথে দুই তিনটা দোকান। আসলে এখানে যায় আপনারা দুই তিনটা দোকান ঘুরে ফিরে দামাদামি করেই কিনতে হবে ভাই। এখানে না দামাদামি না কিনলে আপনি একেবারে একদম লস খাবেন। তো আমরা দুই তিনটা দোকানে এদিক সেদিক ঘুরে টুরে ভাইকে বললাম যে ভাই এটা ইলিশ কত, এটা ইলিশ কত। ভাই আমাদের বিভিন্ন ইলিশ দেখাইতেছে। আর তারপরে একটা দামাদামি হয়ে গেল। তারপর ভাই একটা দিয়ে দিল, একজন আমাকে টোকেন দিয়ে দিল। তারপরে এক ভাইয়ের কাছে দিয়ে দিল এটা কোটার জন্য। আসলে ভাই খুবই অভিজ্ঞতা। ভাই সুন্দর মতো করে আমাদের ইলিশটা কাটতেছে, একদম পিস পিস করে, একদম সুন্দরভাবে সে কিন্তু ধুয়ে শুয়ে একেবারে দিয়ে দিল। তারপরে আমাকে বললো যে ভাই এটা ওইখানে ওই পাশে নিয়ে যান। তারপরে আমাকে কি করলো, নিয়ে দিল ওই পাশে। নেওয়ার পরে সিরিয়াল অনুযায়ী দিলাম। তারপরে তারা হলো বেগুন, এই বেগুনটা কিন্তু আলাদা। তারপরে বেগুন আমাদের ভাজলো চারটা। তারপরে ইলিশ ভর্তা ভাই, এই ইলিশ লেজের ভর্তাটা ভাই অসাধারণ। যারা না খাইছেন তারা আসলে এটা ট্রাই করবেন, দেখবেন যে ইলিশ ভর্তাটা কি মজাদার। তো খুবই ভালো লাগলো। তারপরে কি করলো, একেবারে লোভনীয়, একদম সুন্দরভাবে প্রসেসিং করে দিয়ে দিল। তারপরে এখানে আমি চলে আসলাম ভর্তা নিয়ে। তারপরে ট্রাই করলাম, অসাধারণ লাগছে ভাই, খুবই ভালো লাগছে। দুপুরের খাবারটা খুবই মজা লাগছে। আমরা চলে আসলাম। আর এই রেস্টুরেন্টের এটা হলো ভাই খুবই একেবারেই সার্ভিসটা বাজে। তাদের সার্ভিসটা মোটেই ভালো লাগে নাই। আর অন্য রেস্টুরেন্টে আপনারা যা দেখতে পারেন, খুবই সার্ভিসটা ভালো দিবে। আল্লাহ হাফিজ, আসসালাম।